নমস্কার। যেমনটা তোমরা দেখতে পাচ্ছ এই ভিডিওতে আমি আলোচনা করছি বা প্রিভিউ করছি এখানে ইন্ডিয়ান ইকোনমি বাই বিবেক সিং ইনার লেটেস্ট স্টাডি এডিশন 6th এডিশন 2022-23-এর। তো এই বইটা আমি এর আগে কখনো কিনিনি, এইবারই প্রথম কিনলাম। যদি এই বইটা সম্পর্কে আমি আমাজনে শুরু থেকে দেখে আসছি, যখন এর ফার্স্ট এডিশন এসেছিল তারপর থেকে, কিন্তু আমি কখনো কিনিনি বা কেনার কথা ভাবিনি। কিন্তু পরবর্তীকালে অনেকেই এই বইটা আমাকে কিনতে বলেন, রিভিউ করতে বলেন, দেখতে বলেন। তো এবারও আমি সেরকম অনেক পাচ্ছিলাম কমেন্টস, তো সেই জায়গা থেকে আমি এটা কিনেছি। অবশ্যই আমি রিভিউ করছি না, এখন অনেকটা দেখতে আছে, প্রিভিউ আমি অবশ্যই করছি, কিন্তু কিছু কথা আমার বলার রয়েছে। আচ্ছা, এর দামটা বলে দিই। প্রিন্টেড প্রাইস হচ্ছে 500 টাকা। তো কলেজ স্ট্রিটে আমি যে দোকান থেকে বই কিনি সেখানে আমি এটা 35% ডিসকাউন্ট পেয়েছি। তো সেটা পড়ে আমার কত হচ্ছে, 325 এরম কাছাকাছি হয়তো হবে, সেটা আমার পড়েছে। তোমরা যদি সেই দোকানটা সম্পর্কে জানতে চাও আমাকে জিজ্ঞাসা করতে পারো আমার ইমেল আইডি এই ভিডিও ডেসক্রিপশনে দেওয়া থাকবে, আমি তোমাদেরকে বলে দেবো। তো ইউপিএসসির দিক থেকে দেখতে গেলে এই বইটা অনেক বেশি বেটার আমার মনে হয়েছে। কেন এই কথা বলছি সেটা আমি একটু পরেই বলছি, একটু কন্টেন্টটা দেখে দিই। যেমনটা ইকোনমি বইগুলোতে হয় যে কন্টেন্ট অনেকটাই ভাস্ট হয়, এবং এখানেও তাই, এবং প্রত্যেকটা চ্যাপ্টারকে অনেকগুলো সাব টপিকে ভাগ করা আছে। নর্মালি সব বইতেই তাই থাকে যেগুলো ইকোনমির বই হয়, এখানেও তার ব্যতিক্রম হয়নি। এবং সমস্ত ইম্পর্টেন্ট চ্যাপ্টার্সগুলো যেগুলো থাকে বা যেগুলো অতদূরও প্রয়োজন হয় না ডাব্লিউবিসিএসসির ক্ষেত্রে, সেইগুলো এখানে রয়েছে। তো সব দিক থেকে এটা একটা আপডেটেড বই যতদূর আমি বুঝেছি। তো এবার আসি এই বইটার প্রসঙ্গে, যেটা আমার মনে হয়েছে। প্রথমত এই বইটার কিছু জিনিস আছে যেগুলো খুব বেশি ব্যাখ্যা করা নেই, কিন্তু বেশিরভাগ জিনিস রয়েছে যেগুলো ভীষণভাবে ব্যাখ্যা করা আছে। যেমন তোমরা দেখতে পাচ্ছ প্রত্যেকটা পেজে কিছু না কিছু ডায়াগ্রাম, কিছু না কিছু চার্টস, কিছু বক্সেস দেখতে পাবে কম বেশি। অনেক জিনিস এগুলো হয় যেগুলো অন্য বইতে হয়তো একটু টাচ করে ছেড়ে দিয়েছে, সেটা এখানে অনেক ডিটেলে গেছে। আবার কিছু কিছু জিনিস এরকম মনে হয়েছে যেগুলো হয়তো সেইভাবে নেই যেভাবে হয়তো অন্য বইতে থাকে। যদি আমি এই বইটা প্রিভিউ করছি, তারপরও আমি বলবো যে নিতিন সিংহের বইটাই আমার কিন্তু ফার্স্ট চয়েস থাকবে, আমার যতদূর মনে হয়েছে বইটা নাড়তে গিয়ে। কিন্তু বেশ কিছু জিনিস হয় যেগুলো কনসেপচুয়াল বিষয়, যেগুলো তোমার ধরো রমেশ সিংয়ের বইতেও থাকে। আমি বলছি না তোমাদের এখন রমেশ সিং ফলো করতে, তাই বলে, কিন্তু কারো যদি মনে হয় যে আমি কনসেপ্টগুলো আরও ভেতরে ঢুকবো, আরও ভালো করে জানতে চাই, বিশেষ করে এরকম কিছু এক্সাম্পলের থ্রুতে, কারণ চট করে সব জায়গায় তুমি এরকম এক্সাম্পল পাবে না, এখানে অনেক এক্সাম্পল এরকম রয়েছে, বিভিন্ন ডেটা দিয়ে এক্সাম্পল দেখানো হয়েছে। তার জন্য এই বইটা বেশ ভালো। তোমরা কন্টেন্টে খেয়াল করে থাকবে কিছু কিছু চ্যাপ্টারের শেষে, সব চ্যাপ্টার নয়, কিছু কিছু চ্যাপ্টারের শেষে কিছু প্রিভিয়াস ইয়ার্স প্রশ্ন আছে যেমন এরকম, আর তারপর সেগুলোর এক্সপ্লেনেশন ওইভাবে নেই, কিন্তু আনসার কি শেষে দিয়ে দেওয়া হয়েছে এরকম। যেমন মানি অ্যান্ড ব্যাঙ্কিং অলরেডি আমরা দেখছিলাম, এটা তার পার্ট 2। তো এই বইটা ভালো বই, নিঃসন্দেহে একটা ভালো বই, এবং কনসেপ্ট ক্লিয়ারের ক্ষেত্রে আমি বলতে পারি কাজে আসবে। কিন্তু কিছু কিছু ক্ষেত্রে আবার তোমার বোরিংও লাগতে পারে, মানে বোরিং লাগার একটা সম্ভাবনা কিন্তু আছে, যে কারণে রমেশ সিংয়ের বইটা কিন্তু খুব ভালো বই হওয়া সত্ত্বেও সেটা কিন্তু এখন খানিকটা বোরিং পর্যায়ে চলে গেছে, কারণ বিশেষ করে নিতিন সিংহের স্যারের বইটা আসার পর। এবং এখন বাংলা ভালো বইও আছে, যেমন ধরো বিশেষ করে রাজীব সাবনের যে বইটি, যেটা অনেকটা নিতিন সিংহের বই থেকেই অনুপ্রাণিত বলে আমি মনে করি। তো সেরকম ভালো বই থাকতে অনেক সময় হয়তো বাড়তি এই ধরনের বইয়ের প্রয়োজন নাও পড়তে পারে, কিন্তু হ্যাঁ, কারো যদি ইচ্ছা হয় সে কনসেপ্ট ক্লিয়ারের জন্য বা বিভিন্ন হয় না, ধরো ডেটা নিয়ে আমি বিষয়গুলোকে বুঝবো, আমার ডেটা চাই, সেই দিক থেকে কিন্তু এই বইটা বেশ ভালো। তা বলে যে অন্য বইতে ডেটা থাকে না তা না, কিন্তু এখানে অন্য বইয়ের তুলনায় বেশি রয়েছে বলে আমার মনে হচ্ছে।
কিন্তু যেমনটা আমি বললাম, কিছু কিছু ক্ষেত্রে এরকম মনে হচ্ছে যে আরেকটু হয়তো ব্যাখ্যা থাকতে পারতো, কারণ অন্য বই আমি সেই বিষয়টাতে ব্যাখ্যা পেয়েছি, সেটার হয়তো ব্যাখ্যা আবার এখানে কম। মানে এমনটা কখনোই না যে সব কিছুরই খুব পারফেক্টভাবে রয়েছে এই বইতে, এমনটা নয়। কোনো বই পারফেক্ট হয় না যে কারণে। কিন্তু হ্যাঁ, অনেক বিষয় বেশ ভালোভাবে দেওয়া রয়েছে এবং আমি ব্যক্তিগতভাবে এই বইটা অবশ্যই ইউজ করব, আমার কাজে আসবে। তো এটা ছিল একটা প্রিভিউ। তোমরা যদি কখনো মনে করো কোনো দোকানে গিয়ে এই বইটা হাতে নিয়ে দেখতে পারো, তোমার প্রয়োজন বোঝে, তোমার যদি মনে হয় যে তোমার প্রয়োজন অনুযায়ী তোমার এটা লাগতে পারে, তাহলে নিতে পারো। আর যদি নিতিন সিংহানিয়া স্যারের বইটা তোমার কাছে থেকে থাকে, তাহলে আমার মনে হচ্ছে এই বইটা নেওয়াটা সেক্ষেত্রে নেসেসারি হবে না। তুমি নিতেই পারো তোমার প্রয়োজন বুঝে, বাট জেনারেল জায়গা থেকে আমার মনে হচ্ছে সেক্ষেত্রে নট নেসেসারি। তাহলে এই হচ্ছে বই, এরকম তোমার সাইজ আর কি। তো বিশেষ করে অনেকে জানতে চেয়েছিলেন বা দেখতে চেয়েছিলেন কী রয়েছে বইটার ভেতরে, তো সেটা আমি একটা প্রিভিউ দেওয়ার চেষ্টা করলাম। অবশ্যই রিভিউ ভবিষ্যতে আমি করব। যে যে বইগুলো আমি প্রিভিউ করছি ইদানিং সময়ে, ভবিষ্যতে রিভিউ করব বলে, সেগুলো কিন্তু অবশ্যই আমি রিভিউ করব। সময় যখন হবে সেগুলো করা হবে। ঠিক আছে, এই ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। সম্পূর্ণ দেখার জন্য অনেক ধন্যবাদ।